হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই মহিলাগুলো নিজের হাত কেটে ফেলেছিল। আর আমার নবী এত সুন্দর ছিল, আমার নবীকে আল্লাহ এত উত্তম আদর্শ হিসেবে পৃথিবীতে দান করেছিলেন যে আমার নবীর সন্তুষ্টির জন্য, আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীর প্রেমে পাগল হয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার মধ্যে 70টার বেশি তীরের আঘাত সহ্য করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের আক্রমণে চারদিক থেকে ঘেরাও করে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। গর্তের মধ্যে যখন লাফ দিয়ে পড়ে গেলেন, তিনি কিছুটা আহত অবস্থায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডান দিকে যায়, একবার রাসূলের বাম দিকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহত অবস্থায় তার মাথাটা একটু উঠাক, তার মাথাটা একটু উঁচু করে সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য আবু তালহার সাথে মাঝে মধ্যে কথা বলে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথা উঠায়েন না, আপনি আপনার শরীরকে এই মুখ থেকে উঠায়েন না, শত্রুরা আপনাকে চারদিক থেকে তীর নিক্ষেপ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উঠায়েন না, আপনাকে রক্ষা করার জন্য আমি আবু তালহা একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু তালহা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, শত্রুরা ডান দিক থেকে তীর নিক্ষেপ করছে, আবার বাম দিক থেকে তীর নিক্ষেপ করছে, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে সেই তীরগুলো প্রতিহত করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষে আবু তালহার শরীর থেকে 70টারও বেশি তীর খুঁজে খুঁটে বের করলেন। সুবহানাল্লাহ। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেমে পাগল হয়ে সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মুগ্ধ হয়ে ওই মহিলারা, মিশরের মহিলারা, তারা হাত কেটেছিল। আর আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর উত্তম আখলাক দেখে তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এরকম মহিলারা যখন এই কথা বলতে লাগলেন, মহিলারা বলল, এখন নিজেরা বুঝতে পারলো, হায় রে, এই জুলাইখা তো সাধারণ মানুষের প্রেমে মুগ্ধ হয় নাই। জুলাইখা সঙ্গে সঙ্গে বলল, এই মহিলারা তোমরাই তো আমাকে গালমন্দ করছিলা, আমি নাকি একটা কাজের ছেলে প্রেমে মুগ্ধ হয়ে গেছি, এই কাজের ছেলেকে কুপ্রস্তাব দিয়েছি, এখন তো দেখতে পাই না এই ইউসুফ কোন সাধারণ মানুষ না, এই ইউসুফকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা তো এটার জন্য আমাকে তোমরা তিরস্কার করেছিলে। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাহসান, আমি ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলাম, ইউসুফ নিজেকে রক্ষা করেছে। ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু লায়াসজুদান্না ওয়া লায়াকুনান মিনাস সাগিরিন। এরপরে ইউসুফ এবং ওই সমস্ত মহিলারা সহ, ওই জুলাইখা এবং ওই সমস্ত মহিলারা সহ ইউসুফকে কুপ্ররোচনা দেওয়া শুরু করল যে, ইউসুফ তুমি জুলাইখার প্রস্তাব মেনে নাও, নয়তো তোমাকে জেলখানায় বন্দী করা হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার পরওয়ারদিগার, আমার কাছে দুইটা রাস্তা খোলা আছে। একটা রাস্তা হলো জেলখানায় বন্দী হয়ে যাওয়া, আরেকটা রাস্তা হলো তাদের কুপ্রস্তাবে রাজি হয়ে যাওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি জেলখানাকে পছন্দ করে নিলাম। আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাদের খারাপ কাজে রাজি হতে পারি না, তাদের কুপ্রস্তাবে রাজি হতে পারি না, এর চাইতে ভালো আমি জেলখানায় নিজেকে কারাবন্দী করে নিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে জেলখানায় বন্দী করে রাখলেন। এবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন, প্রায় 12 বছরের মতো জেলখানায় বন্দী হয়ে থাকেন। ওই জেলখানার অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ জারি করে রাখলেন। জেলখানায় বসে তিনি মানুষকে দাওয়াত দেন। একটা প্রবাদ বাক্য আছে, ডেকে যদি জান্নাতে যায় সেখানে গিয়ে নাকি সে দান বাড়ে। বুঝতে পারছেন কিনা? ডেকে যদি জান্নাতে যায় সেখানে গিয়া সে আপনার দান বাড়বে, দান কুড়াবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি নবী, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তার আখলাক চরিত্র সেভাবে প্রস্তুত করে দিয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যখন বন্দী হয়ে গেলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন জেলখানায় কি মনে হয় ফেরেশতাগুলো জেলখানার ভিতরে থাকে না, মনে হয় ফেরেশতাগুলো ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে। সেখানকার মানুষগুলোর অবস্থা অনেক শোচনীয়, সেখানকার অবস্থা অনেক খারাপ, অনেক অপরাধীগুলো সেখানে জমা হয়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হায় এইটাই তো আমার সুবর্ণ সুযোগ, দুনিয়ার মধ্যে খারাপ সব মানুষকে তো আমি একত্রিত করতে পারবো না, কিন্তু জেলখানার ভিতরে তো আমি গিয়া আমার দুনিয়ার দাওয়াতের কাজ করার জন্য, তাবলীগের কাজ করার জন্য, এখানেই তো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দাওয়াতের কাজ করার জন্য সঠিক একটা সময় হয়ে গেছে, সঠিক একটা জায়গায় এসে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে তাবলীগের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে থেকে ওই কয়েদিগুলো, ওই অপরাধীগুলো দিনে দিনে আল্লাহর পথে ফিরে আসতে লাগলেন। আমাদের জেলখানাগুলোর অবস্থা এমন শোচনীয়, কেউ যদি সেখানে চোর হয়ে ঢুকে তাহলে সে সেখান থেকে ডাকাত হয়ে সন্ত্রাসী হয়ে বের হয়। কেননা আমরা রাষ্ট্রীয়ভাবে সব কিছুই গ্রহণ করি, আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক কিছুর বাজেট পেশ করি, মানুষকে সংশোধনের জন্য, মানুষকে ভালো কাজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনার অনেক মন্ত্রণালয় আছে, যেন মানুষ কি হয়, ভালো পথে আসে, দুর্নীতি না করে, চুরিচামারি না করে। রাষ্ট্রীয়ভাবে এগুলো মানুষকে বোঝানোর জন্য অনেক সংস্থা আছে, কিন্তু কোন জায়গায় গিয়ে তাদেরকে কিভাবে বুঝাতে হবে সেই সঠিক পন্থা আজও পর্যন্ত আমাদের দেশের মধ্যে প্রয়োগ করতে পারে নাই। আপনি দেখবেন যে সারা জীবন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু বলবে যে সরকারিভাবে ঘোষণা দিবে যে আপনার মদ খাওয়া যাবে না, মদ খাওয়া অবৈধ, এরকম ধূমপান করা অবৈধ, নিষিদ্ধ কাজ। কিন্তু কখনো কি দেখেছেন এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে যে আজ থেকে কোন দোকানে মদ, বিড়ি, সিগারেট, গাঞ্জা এগুলো থাকলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে জেলখানায় বন্দী করা হবে? এরকম কোন আইন কখনো পাস হয় না। এদিক দিয়ে মদ খাওয়া অবৈধ ঘোষণা করে, আর দেখবেন যাদের টাকা পয়সা আছে তাদেরকে আবার মদ খাওয়ার লাইসেন্স দেয় সরকার, মদ খাওয়ার লাইসেন্স দেয়। তাহলে আপনি কখনোই এই দেশ থেকে দুর্নীতি, রাহাজানি, অন্যায় এরকম কাজগুলোকে যদি আপনার দূর করতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবেই যেখানে হাত দিলে এগুলোকে দূর করা সম্ভব সেভাবে কাজ করতে হবে, তাহলে এই অন্যায় অবিচারগুলো দূর হয়ে যাবে। এই জন্য জেলখানার ভিতরে আমাদের সরকারের উচিত এরকম কিছু দায়ীগুলো, যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, যারা এরকম মানুষকে মোটিভেশনাল কথা শোনাবে, এগুলো তাদের ভিতরে তালিমের ব্যবস্থা করা, তরবিয়তের ব্যবস্থা করা, যাতে করে অপরাধীগুলো
তারা সঠিক পথে ফিরে আসে, যেন তার অন্যায়টা সে নিজে বুঝতে পারে এবং পরবর্তী সময় সে আপনার বাহিরে এসে যেন সে একটা সুস্থ মানুষ হিসেবে বসবাস করতে পারে, এরকম ব্যবস্থা করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেল